হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো, হোপফুলি তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ। আর যদি আমাকে প্রপারলি শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে কিন্তু প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। আজকের একটা ছোট্ট সেশনে আমি ব্যাংক ফাউন্ডেশনের ব্যাচটা নিয়ে কিছু কথা বলবো এবং কি কি স্কোপ আছে সেটাকে নিয়ে কথা বলবো। আমি এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি, ব্যাংকের যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বছরের একদম প্রথমে তোমরা জেনে যাও যে তোমাদের পরীক্ষা কখন হবে। এটা হচ্ছে ব্যাংকিং ক্যালেন্ডার, এবছরের ক্যালেন্ডার। বছরের ফার্স্টেই আইবিপিএস এটাকে পাবলিশ করে দেয়, যেখানে তোমরা আইবিপিএস আরআরবি এক্সাম কবে হবে, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক, আরআরবি পিও কবে হবে তোমরা একদম বছরের প্রথমে জেনে যাও, জানুয়ারি মাস নাগাদ। সেই সময় জেনে যাও যে তোমাদের পরীক্ষাটা, প্রথম পরীক্ষাটা হচ্ছে আগস্টে, যেটা আরআরবি ক্লার্ক এবং আরআরবি পিও সেটা হচ্ছে আগস্টে, সেটা হয়ে যাচ্ছে আমাদের আগস্টে, এবং তার পরেরটা আসছে আমাদের আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস পিও। আমি একটা জিনিস বলে রাখি, আজকের দিনে দাঁড়িয়েও আইবিপিএস পিওর ফর্ম ফিল আপ চলছে, কারণ ডেটটা 21 তারিখ থেকে এক্সটেন্ড হয়েছে কিছুদিনের জন্য। ছোটবেলায় যখন তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে, মাধ্যমিক জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা, আমরা 1 বছর আগে থেকে ডেট জানি যে পরের বছর এই দিন আমার পরীক্ষা হবে, প্রিপারেশনটা সেই মতো করতে পারি, সমস্ত কিছু ঠিকঠাক থাকে। এখানেও অনেকটা তাই, বিশ্বাস করো। তুমি 6 মাস আগে থেকে বা তুমি 1 বছর আগে থেকে জানো পরের বছর এই ডেটগুলো শুধুমাত্র 2024টা 25 হবে, আর 1-2 দিন পার্থক্য হবে, আগস্টেই পরীক্ষা হবে। তোমার যদি আমি পিওর কথা বলি তাহলে পিওর প্রিলিমস অক্টোবরেই হবে, এটা তুমি বছরের প্রথম থেকে জানো। তো ডেট ফিক্সড হয়ে গেল। ব্যাংকিং জব কেন ভালো আমি সেটা নিয়ে বলতে এসেছি। ডেট ফিক্সড হয়ে গেল যে এই দিন পরীক্ষা। এবার এর মধ্যে আমাকে কি কি পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে, ডাব্লিউবিসিএস এর মতো পড়তে হবে। ডাব্লিউবিসিএস তো আবার ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। আমাকে কি হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, পল সায়েন্স, ইকোনমিক্স যা যা রয়েছে সব পড়তে হবে? বিশাল সাবজেক্ট না, পড়তে হবে না। কি পড়তে হচ্ছে? তোমার সিলেবাসের কথা যদি বলি, সিলেবাস ফার্স্টে থাকছে আমি রিজনিং দিয়েই বলবো। রিজনিং থাকছে, ম্যাথ থাকছে, ইংলিশ থাকছে। রিজনিং, ম্যাথ, ইংলিশ এই তিনটে মেন সাবজেক্ট থাকছে। এছাড়া কম্পিউটার থাকছে এবং এছাড়া থাকছে ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই তোমার টোটাল টপিক। আচ্ছা, রিজনিং এর মধ্যেও দুটো ভাগ হয়। যদি রিজনিং বলি, রিজনিং এর মধ্যে দুটো ভাগ হয়, একটা ব্যাংকিং, একটা নন ব্যাংকিং। তো ব্যাংকিং রিজনিং এ কি কি থাকে, কি কি টপিক থাকে? কোডিং, ডিকোডিং, ডিরেকশন, অর্ডার র্যাঙ্কিং, ব্লাড রিলেশন, পাজল, সিটিং, সিলক্স, ইনইকুয়ালিটি, অ্যালফানিউমেরিক সিরিজ, ওয়ার্ড ফরমেশন, ব্যাস অলমোস্ট এটা ডিআই, মানে সরি, ডেটা সাফিসিয়েন্সি, ইনপুট আউটপুট, এই হচ্ছে তোমার টপিক। এমন কিছু আহামরি প্রচুর বড় টপিক নয়। সেম জিনিসটা কিন্তু ম্যাথ, ইংলিশের সাথেও তাই, প্রচুর বড়। তোমাকে এখানে পরিমিতি করতে হচ্ছে না, তোমাকে এখানে ত্রিগোণমিতি করতে হচ্ছে না, জ্যামিতি করতে হচ্ছে না, এরকম বড় সড়ো কিছু নেই। একদম সিম্পল অ্যারিথমেটিক, স্পিড ম্যাথ এটা রয়েছে। তো সিলেবাস প্রচন্ড বড় নয়। প্রথম প্লাস পয়েন্ট আমরা কি জানলাম, যে আমরা জানি যে কবে এক্সাম হবে। আমি ব্যাংকের প্লাস পয়েন্টগুলো বলছি। 1 নম্বর প্লাস পয়েন্ট, আমি ডেটটা জানি যে এক্সাম কবে হচ্ছে, আমার কাছে কত সময় আছে। সেকেন্ড প্লাস পয়েন্ট আমি বলছি সিলেবাস। সিলেবাসটা কত বড়, কতটা ছোট, কতটা পড়তে হবে আমি জানি। খুব বেশি বড় সিলেবাস নয়, সিলেবাসটা একদম অল্প সিলেবাস, যেটা আমি পুরো জিনিসটাকে তাড়াতাড়ি পড়তে পারবো। খুব বড় সিলেবাস নয়, ঠিক আছে? এবার তোমার মনে হতে পারে ম্যাম এত যদি পজিটিভ জিনিসই হয় তাহলে সবাই তো আমরা ব্যাংকের জন্যই পড়তে পারি, ব্যাংকটাতে আটকাচ্ছে কেন? আটকাচ্ছে তার কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ হচ্ছে আমি শুধু ভালো জিনিস আছে এটা বলছি না। ব্যাংকে তুমি খুব তাড়াতাড়ি দ্রুত চাকরি পেতে পারো, সত্যি কথা। ব্যাংকের সিলেবাস কম, সত্যি কথা। কিন্তু যেটা প্রবলেম হয় ব্যাংকে সেটা হচ্ছে স্পিড। ব্যাংকের টাইমটা খুব ইম্পর্ট্যান্ট।
তোমাকে একটা অল্প সময়ের মধ্যে একটু বেশি টাইমে মানে একটা কয়েকটা বেশি কোশ্চেন করতে হবে। বাট এটার কি কোনো সলিউশন নেই? নিশ্চয়ই সলিউশন আছে। কি সলিউশন? তুমি টেস্ট সিরিজ দিতে থাকো। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, এই যে মকগুলো হয় মানে অ্যাকচুয়াল অরিজিনাল এক্সামে যাওয়ার আগে যে মক টেস্টগুলো হচ্ছে, তুমি সেই মক টেস্টটা প্রচুর পরিমাণে দাও, তোমার স্পিড বাড়তে বাধ্য। তোমার আজকে হচ্ছে আগস্টের এন্ড, এখন থেকে তোমার কাছে সময় রয়েছে 1 বছর মতো, অলমোস্ট 11 মাস মতো সময় রয়েছে। তুমি 11 মাসের মধ্যে তোমার প্রথম 6 মাসে সিলেবাস শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, 6 মাসে তোমার ব্যাংকিং সিলেবাস পুরোটা শেষ হয়ে যাবে। আজকে আমি এটা লাইভে বলছি, তোমরা আমার কথাটাকে রেকর্ড করে রাখতে পারো। 6 মাসে সিলেবাস শেষ না হলে আমাকে এসে বলবে। তোমার 6 মাসে সিলেবাস শেষ হয়ে যাবে। বাকি যে 6 মাসটা থাকবে, তুমি সেই 6 মাসে শুধুমাত্র টেস্ট সিরিজ দিয়ে যাও, শুধুমাত্র প্র্যাকটিস করে যাও, স্পিড বাড়িয়ে যাও, স্পিড উইথ অ্যাকুরেসি আনো। তাহলে জিনিসটা কিন্তু প্রথমবারের প্রচেষ্টাতেই তোমার সাকসেস আসতে পারে। যখন তোমার প্রথম সিলেবাস শেষ হবে, যখন তুমি প্রথম মক টেস্ট দিতে শুরু করবে, দেখবে যে হচ্ছে না। প্রথম মক টেস্টটাতে তুমি তেমন আনসার করতে পারছো না, কারণ প্রথম। আলটিমেটলি 1 মাস পরে দেখবে যে তোমার আনসারটা 60% 70% মতো হচ্ছে, তারপর আরো বাড়বে। এই করে করে তোমাকে স্পিড উইথ অ্যাকুরেসি আনতে হবে। এই একমাত্র একটা ব্যাংকের যেটা হার্ডেল বলতে পারো, যেটাকে ওভারকাম করতে হবে, স্পিডটাকে আনতে হবে। আচ্ছা হ্যাঁ, আরো একটা জিনিস বলতে পারো ম্যাম, এটাও সিলেবাসটা যে ছোট, সিলেবাসটার ডিফিকাল্টি লেভেল কেমন? ডিফিকাল্টি লেভেল নিয়ে যদি বলি, তাহলে প্রথমত আমার কি কি এক্সাম আছে একটু বলে রাখি, তারপর ডিফিকাল্টি লেভেল নিয়ে বলবো। এক্সাম 1 নম্বর আইবিপিএস আরআরবি ক্লার্ক। আমি তোমাদেরকে একেবারে ভয় দেখাচ্ছি না, আমি একদম ফ্যাক্ট তোমাকে কিছু বলবো। আইবিপিএস আরআরবি পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, এসবিআই ক্লার্ক, এছাড়াও এসবিআই পিও থাকে যেখানে প্রচুর ভ্যাকেন্সি আসে, এবং এর সাথে 6 নম্বর তুমি লিখতে পারো আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এবং 7 নম্বর গিয়ে তুমি লিখতে পারো এলআইসির এক্সামগুলো। 7 নম্বর যতগুলো এলআইসির এক্সাম হচ্ছে। এবার আসি ডিফিকাল্টি লেভেল কিরকম। যদি এটার ডিফিকাল্টি লেভেল, ধরো আমি 1 থেকে 10-এর মধ্যে রেঞ্জ করছি, এটার ডিফিকাল্টি লেভেল যদি তোমার 3 হয়, তাহলে এটার ডিফিকাল্টি লেভেল হয়ে যাবে তোমার 9। এই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? ডিফিকাল্টি লেভেল যদি বলা হয়, আইবিপিএস আরআরবি ক্লার্ক সব থেকে ইজি লেভেলের পরীক্ষা হয় ব্যাংকের যতগুলো এক্সাম হয়েছে তার মধ্যে। এটার পরীক্ষার লেভেলটা সব থেকে ইজি থাকে, বাংলা ভাষায় প্রশ্ন হয়, একদম ইজি লেভেলের প্রশ্ন হয়। সব থেকে ডিফিকাল্ট পরীক্ষা যেটা হয় ব্যাংকের ক্ষেত্রে, এসবিআই পিও এক্সাম। তাই আমাদের যে ব্যাচটা রয়েছে সেখানে আমরা এসবিআই পিওর কথা বলছি না, আমরা এটা কথা বলছি না, কারণ এসবিআই পিওতে একদম ফ্যাক্ট সিলেবাস সেম, আমরা তোমাদের ওই জিনিসটাই করাবো, কিন্তু যেহেতু অনেকটা ডিফিকাল্ট থাকে তাই জন্য কিছু স্টুডেন্টের প্রবলেম হয় বুঝতে। তাই জন্য আমাদের ব্যাচে যেটা হয় সেটা আমরা এসবিআই ক্লার্ক পর্যন্ত বোঝাই। তারপর কোনো স্টুডেন্ট যদি চায় যে ম্যাম আমি এই পরীক্ষাটা দিতে চাই, কারণ সিলেবাস তো সেম, আমি এই পরীক্ষাটাকেও দিতে চাই, তাহলে সে সেই কোশ্চেনগুলোকে সলভ করে, আমরা সেই কোশ্চেনও তাদেরকে দিই। আমাদের বইয়ের মধ্যে এসবিআই পিওর পরীক্ষার প্রশ্নও থাকে, সেই প্রশ্ন তাকে দিই, সে সলভ করে আমাদের দেখায়, আমরা চেক করি। বইয়ের মধ্যে সব পেয়ে যাবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা বইয়ের মধ্যে দেবো, কারণ আমাদের সিলেবাস আমরা সেই পুরোটাই কভার করি, 0 to 100 লেভেলের পর্যন্ত কভার করা হয়। তো এই হয়ে যাচ্ছে তোমার পরীক্ষা, যেগুলো আমরা আমাদের ব্যাচের মধ্যে কভার করাবো। এইটাতে সব থেকে ইজি লেভেলের পরীক্ষা। আচ্ছা, যতগুলো এক্সাম আপাতত দেখতে পাচ্ছ নেক্সট ইয়ারে, তার ভ্যাকেন্সি যদি টোটাল বলি, 30,000 থেকে 40,000 ভ্যাকেন্সি এখানে থাকে। ডিফিকাল্টি লেভেল এটা একদম ইজি থাকে, হ্যাঁ এইটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, এটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, বাট খুব একটা নয়, সাংঘাতিক না পারার মতো নয়। এই দুটো তুমি যদি খুব করে প্র্যাকটিস করো তাহলে যথেষ্ট ভালো নাম্বারে পাস করবে, যথেষ্ট ভালো নাম্বারে পাস করবে। তুমি যদি 6 মাস ধরে প্র্যাকটিস লেভেলটাকে বাড়াও,
স্পিড উইথ অ্যাকুরেসি আনো। ট্রাস্ট মি, এই দুটো খুব একটা ডিফিকাল্ট লাগবে না, যেটা লাগতো আমি সেটাকে বলছি না। হ্যাঁ, এসবিআই পিও ডিফিকাল্ট লেভেল, সেটা আমি মানছি, তাই জন্য আমি ওটাকে বলছি না। বাকি এতগুলো এক্সাম আছে, এতগুলোর মধ্যে 30 থেকে 40,000 ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট ইয়ার কনফার্ম ভ্যাকেন্সি 30 থেকে 40,000। এটা সব থেকে ইজি। এর মধ্যে তুলনামূলক যদি ডিফিকাল্ট বলা হয়, পিও ক্লার্ক এসবিআই কম্পারেটিভলি এটার থেকে তো ডেফিনেটলি এটা ডিফিকাল্ট থাকবে, কিন্তু একেবারে সেই ক্যাট ম্যাট লেভেলের নয়। এই এক্সামগুলোতে যেগুলো আমি নাম লিখেছি, এই এক্সামগুলোতে যে লেভেলের প্রশ্ন হবে সেই লেভেল আমরা তোমাদের ক্লাসে করাবো, আমরা আমাদের পিডিএফ দিয়ে করাবো। প্লাস তোমাদের কাছে 6খানা বই যাবে, তোমাদের কাছে 6খানা বই যাবে, যেখান থেকে তোমরা এই সমস্ত কিছু প্রিপারেশনটা করতে পারবে। তাহলে পুরো স্ট্র্যাটেজিটা কি হতে পারে? পুরো স্ট্র্যাটেজিটা কি হতে পারে? তোমার নেক্সট ইয়ারে পরীক্ষা শুরু হচ্ছে আগস্ট থেকে। নেক্সট ইয়ারে তোমার আগস্ট 2025 থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সিলেবাস তুমি দেখে নিলে, তোমার কাছে টাইম আছে আর 11 মান্থস, 11 মান্থস টাইম আছে। তোমার সিলেবাসটা শেষ করতে সময় লাগবে হচ্ছে 6 মাস। তাহলে বাকি তোমার কাছে 5 মাস পড়ে থাকলো, যেখান থেকে তুমি পুরো প্র্যাকটিসটা করতে পারছো। ওকে, 5 মাসের মধ্যে কি কি প্র্যাকটিস করবে? আমরা তোমাদেরকে 6খানা বই দেব। 6খানা বইয়ের মধ্যে একটা বই থাকবে যেটা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। ওই বইটার প্রথম ওয়ার্ডটা থেকে লাস্ট ওয়ার্ডটা পর্যন্ত পরীক্ষাটা মানে পুরো বইটাকে সলভ করবে, এবং যে কটা মক টেস্ট দেবো, মক টেস্টটা প্রত্যেক দিন করে মক টেস্ট তোমাদের দিতে হবে। এই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজিটা, এইরকম হওয়া উচিত। পরের যে 5 মাস সেখানে মক টেস্ট প্রত্যেক দিন দিতে হবে। ঠিক আছে? 30 থেকে 40,000 ভ্যাকেন্সি, সাংঘাতিক ডিফিকাল্ট লেভেল কোশ্চেন পরীক্ষাটা আমি ধরিনি। বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, এখানে যে কটা পরীক্ষা রয়েছে সব কটার প্রিপারেশন এক, শুধু লেভেলটা একটু আলাদা। এটা যদি 3 হয় তাহলে এইটাকে তুমি ধরতে পারো 8। ঠিক আছে, এটাকে তুমি ধরতে পারো 8। এই লেভেলে শুধুমাত্র পরীক্ষাটা হয়, তো জিনিসটা সেম, শুধুমাত্র ডিফিকাল্টি লেভেলটা একটু করে বাড়ে, আর কিছু আলাদা নয়। তাহলে এতগুলো পরীক্ষা, এত ভ্যাকেন্সি, হাতের সময় 11 মাস, শুধু প্রিপারেশন বা শুধু প্র্যাকটিসের জন্য সময় 5 মাস। ওকে, এবার আসছি, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, আর কোনো অসুবিধা থাকার কথা নয়। এই জন্য ব্যাংকিংটা এতবার করে ব্যাংক করি। প্লাস পয়েন্ট, তুমি ডেট জানো কবে পরীক্ষা, তুমি সিলেবাস জানো, আহামরি বড় সিলেবাস নয়, সিলেবাস ছোট। মাইনাস পয়েন্ট, স্পিড আমাকে আনতে হবে, অ্যাকুরেসি আমাকে আনতে হবে। ঠিক আছে, যেটা ওভারকাম করা যাবে একমাত্র তুমি যদি প্র্যাকটিসটা খুব বেশি করে করো তাহলে। আচ্ছা, এরপর যেটা আমরা তোমাদের বলছি যে এখানে জয়েন করতে পারো, সেখানে কি কি পাবে, কি কি না আছে পুরোটা বলে দিই। যদি কোনো রকম কনফিউশন থাকে তোমরা আমাকে না পুরো ডিরেক্ট ফোন করে নেবে। ওকে, দেখো এই হচ্ছে আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ, যেখানে আইবিপিএস, আরআরবি, পিও, এসবিআই ক্লার্ক, ইন্স্যুরেন্স সমস্ত এক্সামগুলো কভার করছে। দামে পরে আসছি। এখানে 250 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, 135টা টেস্ট সিরিজ রয়েছে। 5 মাস যদি রোজ টেস্ট সিরিজ দাও তাহলে তোমার বাকি থাকবে। আচ্ছা, 8টা ভিডিও রয়েছে যেটা ভিডিও কোর্সের মধ্যে যাবে, এবং 6খানা বই রয়েছে। 5টা বই নর্মাল, একটা বই হচ্ছে যেটা পুরোপুরি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আরেকটা বই যেটা আছে, মানে ধরো 6খানা বইয়ের মধ্যে আরেকটা বই হচ্ছে সিটিং এবং পাজলের বই, কারণ সিটিং পাজল থেকে তোমাদের 20 নম্বর মতো আসে, আউট অফ 35 20 মার্কস সিটিং পাজল থেকে আসে। তাই জন্য সিটিং পাজলের জন্য একটা স্পেশাল বই যাচ্ছে। এত কিছু যাচ্ছে ব্যাচটার মধ্যে। ব্যাচটার কবে কবে কি কি ক্লাস তোমরা সেটা এখান থেকে দেখতে পারো, এই স্টাডি প্ল্যানে ক্লিক করে কবে কবে কি কি ক্লাস। প্রত্যেক ফ্যাকাল্টির এখানে ক্লাস রয়েছে, শুভদীপ স্যার, শুভময় স্যার, অপূর্ব স্যার, সাগর স্যার, সমস্ত স্যারের ক্লাস রয়েছে। দাম কত, ব্যাচটার দাম কত? ভিউ অফারে যাবে, ভিউ অফারে গিয়ে একটা কোড দেবে Y268, অ্যাপ্লাই করে দাও। দামটা এসে যাচ্ছে 3612। অ্যাপ থেকে কিনলে দামটা আরো কমে যাবে, কারণ সেখানে কোড ইউজ করা যাবে। যদি কোনো রকম কনফিউশন হয়, নাম্বারটা হচ্ছে 8013908272, 8013908272 নাম্বারে আমাকে জাস্ট একটা
হোয়াটসঅ্যাপ করো বা কোনো যদি দরকার লাগে কল করে জিজ্ঞেস করতে পারো কোনো ডাউট থাকলে। আমি আবার বলে রাখছি ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচটা ইম্পর্টেন্ট কেন, এখানে কি কি মানে তোমার যেগুলো প্রবলেম ছিল সেই সমস্ত কিছু সলিউশন এখানে রয়েছে। 250 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট দেওয়ার জন্য মক টেস্ট রয়েছে, 6টা বই রয়েছে, মেন্টরশিপ ক্লাস রয়েছে, মেন্টরশিপ ক্লাস রয়েছে। যে পরীক্ষাটা কি করে দেবে, একজন ব্যাংকার যিনি অলরেডি ব্যাংকে জব করছেন তিনি কি করে পাস করেছেন তার গাইডেন্স তোমরা এই ব্যাচের মধ্যে পাবে। আজকে মানে এই উইকের মধ্যে একটা ক্লাস ওয়াইটিতে রয়েছে, প্লাস তার আমাদের পেড ব্যাচেও ক্লাস রয়েছে, তো মেন্টরশিপ ক্লাসও কিন্তু এই ব্যাচটার মধ্যে পাবে। তো এই জন্য ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচটা আমি এতবার করে জোর দিচ্ছি, ব্যাংকে তোমাদের ইন্টারেস্ট আনার জন্য আমি এতবার করে বলছি। যদি মনে করো যে একটু স্মার্ট স্টাডি করে, আমি কখনোই বলছি না কম স্টাডি করে, একটু স্মার্ট স্টাডি করে এবছরের মধ্যে চাকরি চাই, তাহলে ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে শুরু করো, কারণ দিস ইজ হাই টাইম। তার এখন নিলে তোমার কাছে যথেষ্ট টাইম থাকবে, এরকম নয় যে ম্যাম এরপরে আর টাইম থাকবে, এটা লাস্ট চান্স বলছি না, এর পরেও চান্স থাকবে, কিন্তু এটা একটা ভালো টাইম যে তুমি ভালো সময় হাতে নিয়ে প্রিপারেশনে যাচ্ছ, এটা একটা ভালো টাইমে যাচ্ছ। তো সেই টাইমটাকে কাজে লাগাও যাতে তুমি তোমার লক্ষ্যে সাকসেসফুল হতে পারো। আরেকবার বলে রাখলাম, যদি কোনো রকম ডাউট থাকে আমাকে টেক্সট করে নিও 801-390-8272 নাম্বারে। আমার নাম সৌমা ম্যাম। যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি থাকে, তাহলে আমাকে একটা টেক্সট করে নিও, ঠিক আছে? চলো টাটা। যারা যারা ক্লাসে আসবে তাদের সঙ্গে তো ক্লাসে দেখা হবেই, যারা ক্লাসে আসবে না, ডাউট যদি থাকে কোনোটা ব্যাংকের সম্বন্ধে, ফিল ফ্রি টু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? টাটা, ভালো থাকো সবাই।